5 বছরে একটা বাচ্চা দিতে পারিস নি, তুই আবার কিসের পুরুষ? হ্যাঁ, তোকে দিতেও হবে না। যেই দিন থেকে রাস্তার ছেলেদের সাথে থাকবো সেদিন বুঝবি, সময় হলে আল্লাহ দেবে। তুমি এমন করো কেন? হ্যাঁ, কেন এমন করি বুঝিস না তুই? আমার বলে বাচ্চা চাই, আর বাচ্চা দিতে না পারলে আমাকে ডিভোর্স দিয়ে দে। আমি থাকতে চাই না তোর মতো ছেলের সাথে। এবার কিন্তু খুব বেশি হচ্ছে নীলা। বেশির কি দেখিস? হ্যাঁ, থাকিস তো ঘর জামাই, আবার বড় বড় কথা বলিস। তোকে ভালোবেসে বিয়ে করে এটা ভুল হয়েছে আমার। নীল বলল, তুমি এটা বলতে পারলে নীলা? আমি কখনোই ভাবিনি এটা বলবে তুমি। নীল বলল, আর কত কি বলবো দেখিস। বাবা মার কথায় কেন যে আমি বিয়েটা করলাম না, সবাই ভাবতেছেন কি হয়েছে। তবে শুনুন, নীল আর নীলার কলেজ লাইফ থেকে প্রেমের সম্পর্ক, কিন্তু নীল ছিল অনেক গরিব আর নীলা ভীষণ বড় লোক। এক পর্যায়ে নীলা তার বাবা মার কথার অবাধ্য হয়ে নীলকে বিয়ে করে। এখন তাদের বিয়ের 5 বছর হলো, এখনও কোনো সন্তান হলো না। এটার জন্য নীলা নীলকেই দোষ দেয়। নীল বলে, ঠিক আছে নীলা, তুমি যদি চাও তো আমাকে ডিভোর্স দিতে পারো। নীলা বলল, হ্যাঁ দেবো, তো ওয়েট কর কিছুদিন। নীল বলল, ঠিক আছে। বলে নীল ঘুম যায়। পরের দিন সকালবেলা যখনই উঠে বাইরে যায়, তখনই শুনতে পায় এমন একটা ছেলেকে বিয়ে করেছিস যে এখনও একটি বাচ্চা হলো না। নীলার মা বলতেছে। নীলা বলল, আমি কি করবো তা, এখন বাচ্চা না হলে? কি করবি মানে? ওকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবি? আমাদের কথা তো তখন শুনিস নাই। নীলা বলল, মা চুপ করো, রাতে অনেক কথা ওকে বলেছি। কি বললি? কেন চুপ করবো? হ্যাঁ, ও কি আমাদের খাওয়ায় নাকি? হ্যাঁ, বুঝি না। ঘর জামাই থাকে, লজ্জাও করে না ফকিরটার। নীলা বলল, চুপ করে তো মা। এই কথা বলে নীল শুনে অনেক কষ্ট পায় আর ভাবে, সত্যি তো, আমার কোনো লজ্জা নেই, কারণ আমি ঘর জামাই থাকি, কোনো কাজ করি না, বসে খাই। আসলে কাজ করতে চেয়েছিল কিন্তু নীলা করতে দেয়নি। নীলা বলে, উঠছো তুমি? নীল বলল, হ্যাঁ উঠছি, ভাবতেছি আজ থেকে কাজে যাব। নীলা বলল, তো কে যাইতে বারণ করছে তোমাকে? হ্যাঁ। নীল বলল, সেটাই তো। আচ্ছা, একটু নাস্তা হবে, খেয়ে কাজ করতে যেতাম। নীলা বলল, কয় টাকা কামাই করো যে সবসময় খাইয়ে খাইয়ে করো তুমি? নীল বলল, সরি নীলা, বলে নীল চলে যায়। কাজ থেকে ফিরে এমন সময় দেখে যে নীলা হোটেল থেকে বের হচ্ছে। আমার বউ অন্য পুরুষের হাত ধরে, তাও কাঁধে কাঁধ রেখে। সত্যি কি এটা নীলা? কিন্তু এই খারাপ জায়গায় অন্য পুরুষের সাথে কি নীলার? বাসায় যায় আগে, তারপর সব শুনবো। এইসব ভাবতে ভাবতে নীল বাসায় চলে আসে, কিন্তু নীলা বাসায় নেই। তাই শাশুড়িকে জিজ্ঞেস করে। নীল বলে, মা নীলা কোথায়? দেখতেছি না যে কোথাও আমি ওকে। মা বলে, মনে হয় শপিংয়ে গেছে। কেন, কি হয়েছে? বউ ছাড়া ভালো লাগে না বুঝি? শাশুড়ির মুখে এমন কথা শুনে খুব লজ্জা পেল নীল, কিন্তু তবু কিছু বলল না। আর কেমনে বা শাশুড়ি জামাইকে এমন কথা বলে? নীল বলে, আসলে মা বলে, থাক, বলতে হবে না। যে পুরুষ 5 বছরে একটি সন্তান দিতে পারে না, সে আবার বউ এত খোঁজ নিয়ে কী করবে শুনি? নীল বলল, আপনিও এই কথাটা বললেন মা, আর আমার তো নিজের লজ্জা লাগতেছে আপনার মুখে এসব শুনে। মা বলে, ছোট লোক, তোর আবার লজ্জা আছে? তুই তো থাকিস ঘর জামাই, তোর আবার কিসের লজ্জা? বউয়ের টাকায় চলিস, আবার বড় বড় কথা বলিস? হ্যাঁ। কথাগুলো নীল শুনে নীলের চোখের পানি আটকাতে পারল না। সত্যি অনেক কষ্ট লাগতেছে, কিন্তু সব তো সত্যি বলতেছে। নীল বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমার ভুল হয়েছে, সময় হোক নীলাকে ডিভোর্স দিব। এই কথাটা বলা মাত্র নীলা বাসায় ঢোকে, আর ঢুকেই শুনে এই কথা নীলের মুখে। নীলা, ঠাস ঠাস, তুই এত বড় কথা বলতে পারলে? আমাকে ডিভোর্স দিবি? নীলার মা বলল, হ্যাঁ মা, দেখ না, আমাকেই সব বলতেছে। নীল, আমি আরও বললাম বাবার সময় হোক, আল্লাহ তোমাদের সন্তান দেবে, তবুও এসব বলতেছে। নীল বলে, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন মা? দেখছিস মা, এখন আমাকে বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি।
আরও কি বলছে জানিস? নীলা বলে, কি বলছে? আমাকে আর তোর বাবাকে নাকি নীল বাসা থেকে বের করে দিবে। বলতো আমরা এ বয়সে কোথায় যাব? নীলা বলে, ছি 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 নীল, তুমি এমন। নীল বলে, আরে না মা, মা মিথ্যা বলতেছে, এসব কিছু না। নীলা বলে, মা মিথ্যা বলতেছে আর তুমি সত্যবাদী? হ্যাঁ। নীল বলে, সত্যি বলছি, আমি এসব বলি নেই। নীলা বলে, মা তুমি তোমার রুমে যাও। বলে নীলা উপরে চলে যায় আর নীলও ওর পিছনে পিছনে যায়। নীল বলে, একটা কথা বলি নীলা। নীলা বলে, বলো, কি বলবি? নীল বলে, ওই ছেলেটা কে? নীলা বলে, কোন কোন ছেলেটা? হ্যাঁ। নীল বলে, হোটেল থেকে যার সাথে বের হলে। নীলা বলে, কই, আমি তো কোনো হোটেলে যাই নাই, আমি শপিং করতে গিয়েছিলাম। নীল বলে, মিথ্যা বলবে না, সত্যি বলো বলছি, আমি তো নিজের চোখে দেখেছি। নীলা বলে, দেখেছিস তো কি হয়েছে? হ্যাঁ, তুই তো একটি অক্ষম ছেলে, তাই অন্য ছেলেকে নিয়ে গেছিলাম, কোনো সমস্যা? নীল বলে, আমি কি তোমাকে আমার ভালোবাসা দিয়ে তৃপ্তি দেই নেই? নীলা বলে, হ্যাঁ দিস, কিন্তু বাচ্চা তো দিতে পারিস না। নীল বলে, এটা কি আমার দোষ? হ্যাঁ। নীলা বলে, হ্যাঁ তোর দোষ। আর আজ দেখেছিস হোটেলে নিয়ে গেছিলাম, কাল বাসায় আনবো, তুই কী করবি? হ্যাঁ। নীল বলে, খুব কি প্রয়োজন এসবের? নীলা বলে, অবশ্যই। নীল বলে, তো আমাকে ছেড়ে দিলেই তো পারো। নীলা বলে, আমাদের একই মান সম্মান আছে বুঝছিস, আমাদের পরিবারে কেউ কাউকে ছাড়েনি, তাই তোকে ছাড়তে পারতেছি না, তা না হলে কত আগে ছেড়ে দিতাম তোকে আমি। নীল বলে, ও এইটাই তাহলে মূল কারণ? নীলা বলে, হ্যাঁ, এখন চুপ করে শুয়ে থাক, আমাকে ডিস্টার্ব করবি না। নীল বলে, ঠিক আছে। চলেন একটু অতীতে ফিরে যাই। নীলার আর নীলের বিয়ের 2 বছর যখন হয়েছে, তাদের বাচ্চা হয় না বলে তারা দুজনে ডাক্তার কাছে চলে যায়। নীল বলে, ডাক্তার, আমাদের বাচ্চা না হওয়ার কারণটা আমরা বুঝতেছি না, প্রায় 2 বছর হলো কিন্তু বাচ্চা হলো না। ডাক্তার বলল, ঠিক আছে, সময় নাই, আমরা দুজনকে চেক করে দেখি কি দেখা যায়। নীল বলল, দেখেন দেখেন তো কী সমস্যা আমাদের। ডাক্তার বলল, নার্স, এদের দুজনকে চেক আপ করে রিপোর্টটা আমাকে দিন তো। নার্স বলল, ঠিক আছে স্যার। বলেই নীলকে আর নীলাকে চেক আপ করে। 30 মিনিট পর নার্স এসে বলে, স্যার, হয়েছে, রিপোর্ট রেডি। ডাক্তার বলে, ওকে, তুমি এখন বাইরে যাও আর ওদের দুজনকে ডাকো। নার্স বলে, নীল সাহেব আপনাদের ডাকতেছে। নীল বলে, ডাক্তার বলুন। ডাক্তার বলে, আসলে হয়েছে কি, আপনার বউয়ের হরমোনের সমস্যা, তাই বাচ্চা হবে না, তাই আপনাকে আগেই ডেকে নিলাম। কথাটি শোনা মাত্র নীল থমকে গেল আর কিছু একটা ভেবে বলল, ডাক্তার, আমার বউয়ের সমস্যা, এ কথা বলবেন না প্লিজ, ওর সামনে বলবেন যে আমার সমস্যা। ডাক্তার বলল, কিন্তু? নীল বলল, কোনো কিন্তু নেই, আমি চাই না ও কষ্ট পাক। ডাক্তার বলল, ঠিক আছে। এই বলে বাইরে এসে নীল আর নীলার সামনে বলে, মিস নীলা, আপনার স্বামীর হরমোনের সমস্যা তো, তাই বাচ্চা এখন হবে না, তবে হ্যাঁ পরে। নীলা বলল, ও আচ্ছা, হবে তো ইনশাল্লাহ? ডাক্তার বলল, হ্যাঁ হবে। ওই নীল, মন খারাপ করো না, হবে তো বাচ্চা, আমাদের মন খারাপ করিও না, পাগল একটা। এইভাবেই চলে গেল 5 বছর, কিন্তু কোনো বাচ্চা হলো না। চলেন এবার বর্তমানে। নীলা ঘুমে গেল। নীলও ঘুমে যাবে, কিন্তু এসব কথা শুনে আর ঘুমে গেল না, সারা রাত কান্না করে কাটাচ্ছে। শেষ রাতে একটু ঘুম হলো। পরের দিন সকালে উঠেই দেখে যে
উলঙ্গ অবস্থায় দেখি আমার বউ অন্য একটি ছেলের সাথে করতেছে। ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু করলেন আল্লাহ। নীলা ঘুম থেকে উঠে দেখে নীলা তার পাশের রুমে একটি ছেলের সাথে এই অবস্থায় শুয়ে আছে। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। ডাক দিবে নীলাকে নাকি কি করবে? একটি মেয়ে এত বেহায়াপনা হতে পারে কেমনে? নীলা বলল, এই চিল্লাচিল্লি করিও না, পাশের রুমে লোক আছে। এই কথাটা শুনে নীল বলে ওঠে, নীল বলে, সমস্যা নেই, আমি পাহারা দিতেছি, কোনো রকম সমস্যা নেই, আর হবেও না। এই কথাটা শুনে নীলা তার পরনে কাপড় ঠিক করে বাইরে আসে। নীলা ঠাস করে, তুমি এতটা নিচে নেমে গেছো ভাবতে পারতেছি না। লজ্জা করে না স্বামী বাসায় থাকা অবস্থায় একটি ছেলেকে বাসায় নিয়ে এসে তার সাথে বেহায়াপনা করো তুমি? ছি 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 নীলা, তোমার কাছে এটা আশা করি নাই আমি। নীলা বলে, এই ছোটো লোকের বাচ্চা, তুই আমাকে মারার সাহস কোথায় পেলি রে? হ্যাঁ। নীল বলে, কেন জানো না আমি তোমার কে? নীলা বলে, তুই আমার কেউ না, বুঝেছিস? তুই হলে আমার দাস, আমি যা বলবো তুই তা করবি। নীল বলে, তুমি চাওটা কি? হ্যাঁ, তুমি তো আগে এমন ছিলে না। নীলা বলে, ছিলাম না, কিন্তু এখন হয়েছে, কোনো সমস্যা? নীল বলে, হ্যাঁ অবশ্যই সমস্যা, তুমি সব কিছু করতে পারো না। নীলা বলে, আমি সব কিছুই করতে পারি, আর তুই আমাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারবি না, কথাটি মনে রাখিস। এইসব কিছু বলেই নীলা চলে গেল। কিন্তু নীল করবেটা কি ভেবে পাচ্ছে না। যদি নীলাকে ডিভোর্স দেয় তবে 15 লক্ষ টাকা দেনমোর লাগবে, তো এত টাকা কই পাবো? এইসব ভাবতেছে এমন সময় শাশুড়ি এসে বলে, কেমন লাগলো হ্যাঁ আমার মেয়ের ব্যবহার? নীল বলল, প্লিজ মা, আমাদের জীবনটা নিয়ে এমন করে খেলবেন না। শাশুড়ি বলে, এখনও খেলার কি আছে? আমার ভাইয়ের ছেলেকে দিয়ে বিয়ে দেব, কিছুদিন ধৈর্য ধর। আমাদের প্রথায় যদি নিয়ম থাকতো ছাড়াছাড়ি, তবে কত আগে ছেড়ে দিতাম নীলাকে। নীল বলে, এমনটা করবেন না, আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। শাশুড়ি বলল, ছোটো লোক, বাসা থেকে বের হয়ে যেতে পারিস না তুই? অন্যের টাকা খাস? এই কথা বলে শাশুড়ি চলে গেল। এদিকে নীলের জীবনটা এখন বেঁচে থাকতেও মরার মতো হচ্ছে, কারণ এত কষ্ট জীবনে কখনো পাইনি। নীলা যে মেয়েটাকে আমি এত ভালোবাসতো, সে এখন এমন চেঞ্জ হয়েছে। এভাবে দিন চলতে লাগলো। প্রায় 2 মাস পর একদিন নীলের কাছে গেল। নীল বলল, এই তাকাও আমার দিকে, বলে নীলাকে নিজের দিকে করলো। নীলা বলল, যখন নীলা তাকাইছে নীলের দিকে, তখনই নীল কিস করে বসে নীলার ঠোঁটে। আর তখনই নীলা ঠাস করে, লজ্জা করে না যে বউকে একটু বাচ্চা দিতে পারিস না তার কাছে আসতে? এই লজ্জা। আর নীল কিছু বললো না। নীল বলল, না, নিজের বউকে কি ভালোবাসা যাবে না, আদর করা যাবে না? নীলা বলল, বউ মানে বউয়ের মর্যাদা দিতে পারছিস? তুই যে পুরুষ তার প্রমাণ দিতে পেরেছিস? নীল বলল, তুমি আমাকে ডিভোর্স দাও, আমি থাকতে চাই না তোমার সাথে। নীলা বলল, তুই কি থাকবে? আমি থাকবো না তোর কাছে, কাপড় শিখটি। এইভাবে নীলা নীলকে ছোট করতে থাকে। আপনারা ভাবতেছেন নীল কেন এত কিছু সহ্য করতেছে? নীলের এই দুনিয়ায় কেউ নেই। বাবা মা ছিল, তারাও মারা যায়। থাকার কোনো জায়গা নেই, খাবে তার কোনো টাকা নেই। আর বড় কথা হলো, নীল খুব ভালোবাসে নীলাকে। এইভাবে প্রায় 4-5 মাস কেটে গেল। নীলা এখনও আরও খারাপ হচ্ছে। ওর মা যেন এইসব আরও উৎসাহিত করতেছে। একদিন নীল পিছনে নীলা কোথায় যায়, রাত 11টা হলে সেজেগুজে তো দেখে নীলা একটি নাইট ক্লাবে ঢুকে পড়ে, সেই সাথে নীলও ঢুকে পড়ে। নীল বলে, আচ্ছা ভাই, এই মেয়েটি কি প্রতিদিন এখানে আসে? ভাই, কিন্তু আপনি কি? নীল বলে, আমাকে চিনবেন না ভাই আপনি? ওই মেয়েটা খুব খারাপ ভাই, অনেক লোকের সাথে রাত কাটায়। নীল বলল, ও আচ্ছা। এটা বলে নীল আবার লক্ষ্য করতে লাগলো নীলের নেশাও করে অনেক ধরনের। নীল বলল, ভাই, মেয়েটার এমন হওয়ার কারণ কি? ভাই, আমি তো শুনেছি ওই মেয়েটার মাথা কেমন বানাইছে, নেশা করায়, এটা করায়, ওটা করায়। নীল বলল, ও তাই বলেন? এসব কথা ভাবতেছে এমন সময় হুট করে নীলা চলে আসে, কেমনে জানি দেখে ফেলছে। নীলা বলে, ওই তুই এখানে কি করতেছিস? নীল বলে, না, এমনি এসেছি তোমাকে দেখতে। নীলা বলে, কেন আগে দেখিস নাই আমাকে? নীল বলে, না, তুমি এসব করো আগে জানতাম না, কিন্তু এখন জানলাম। কথাটি শেষ হতে নীলা বলে ওঠে, হ্যালো গাইস, আপনারা সবাই আমার দিকে তাকান। দেখেন, আমার গোলামকে নিয়ে এসেছি, যে কিনা পুরুষ না। এটা বলতে না বলে নীলা মাথা ঘুরে পড়ে গেল। নীল বলে, এই নীলে কি হলো তোমার? কথা বলো। বুঝেছি, জ্ঞান হারায় ফেলছে। এরপর নীলাকে নিয়ে আসে বাসায়। এসব আবার নীলের শাশুড়ি দেখেছে, কিন্তু কিছুই বলে নাই। পরের দিন দুপুরে নীলা যখন ওয়াশরুমে, তখন শাশুড়ি বলে, নীল, আমার সাথে আসো তো আমার রুমে। নীল বলে, ঠিক আছে। আজ এত সুন্দর আচরণ, কারণটা কি? শাশুড়ি বলল, কিছু বললে?
নীল বলল, না কিছু বলি নেই। এরপর নীল যখন রুমে গিয়ে ঢুকে তখন নীলের শাশুড়ি দরজা আটকে দেয়। নীল বলে, আপনি দরজা আটকে দিলেন কেন? শাশুড়ি বলে, কাজ আছে বলে নিজের জামা কাপড় নিজেই ছিঁড়তে থাকে। নীল বলে, আপনি কি করতেছেন শাশুড়ি? বাঁচাও বাঁচাও বাঁচাও, নীল আমাকে বাঁচাও। নীল বলে, মা আপনি কি করতেছেন এগুলা? শাশুড়ি বলে, নীলা আমাকে বাঁচাও, আমাকে নষ্ট করার চেষ্টা করতেছে, আমাকে বাঁচাও মা। এমন চিল্লাচিল্লি শুনি নীলের রুমে আসে, এসে দেখে নীলের মায়ের কাপড় চোপ সব কিছু ছেঁড়া, মনে হচ্ছে তার জোর করে সব কিছু ছেঁড়া হয়েছে। শাশুড়ি বলে, নীলা আমাকে বাঁচাও মা তোর জামাইয়ের হাত থেকে। কান্না করতেছে আর বলতেছে। নীলা কিছু না শুনে নীলকে জুতা খুলেই ঠাস ঠাস, তোর এত বড় সাহস আমার মায়ের দিকে নজর দিস? হ্যাঁ, লজ্জা করে না? আমার সামনে থেকে এখনই বের হয়ে যাও, তোকে যেন আমার চোখের সামনে কখনো না দেখি আমি। নীল বলে, বিশ্বাস করো নীলা, আমি এমন কিছুই করি নেই, উনি নিজে থেকে এমন করেছে। নীলা বলে, আবার কথা বলিস? এখনই বের হয়ে যা আমার সামনে থেকে, আর কখনো আসবে না। এই বলে নীলা আলমারি থেকে সব কাপড় বের করে দেয় নীলের। এমন সময় কিছু দরকারি পেপার পড়ে যায়, কিন্তু এটা দেখে নীল পেপারগুলো আনতে যায়, কিন্তু তখন নীলা ওগুলো কেড়ে নেয়, কিন্তু নীলা পেপারগুলো না পড়ে রেখে দেয়। নীল বলে, আমি এমন করিনি নীলা, আমাকে বিশ্বাস করতে পারলে না? নীলা বলে, এত কথা শুনতে চাই না। নীল বলে, ঠিক আছে চলে যাচ্ছি আমি, কিন্তু মনে রাখিও এক সময় আমাকে খুঁজবে কিন্তু পাবে না। বলে নীল চলে যায় বাসা থেকে, কিন্তু নীলা তবুও আটকালো না নীলকে। এইভাবে কিছুদিন চলে গেল, নীল কোথায় আছে কেউ জানে না, কিন্তু নীলাও কোনো খোঁজ নেয়নি। হঠাৎ একদিন নীলার মা এসে বলে, মা এমন করে আর কতদিন থাকবি বল? নীলা বলে, আমি জানি না মা। মা বলে, আমি চাইতেছি কি তোর বিয়েটা তোর মামাতো ভাইয়ের সঙ্গে হোক। নীলা বলে, তুমি যেটা ভালো বোঝো মা তাই করো। তার মানে আমরা বুঝলাম নীলার মা এত কিছু করেছে তার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। মা বলে, আচ্ছা শোন, নীলের সাথে তো এখন তোর ডিভোর্স হয়নি, তাই বলে কি তুই এখানে সই কর। একটি কাগজ এগিয়ে দিয়ে বললো। নীলাও তার কথা মতো সই করে দেয়। নীলা বলে, দিয়েছি, এখন যাও আমার সামনে থেকে। মা বলে, যাচ্ছে, তবে শোন সামনের মাসে 1 তারিখ তোর বিয়ে। নীলা বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো তাই করো। সবাই ভাবতেছেন নীলের কি হলো, তবে শুনুন। এদিকে নীল যেদিন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল সেদিন ওই বাসায় দারোয়ান নীলকে আটকায় আর বলে, সাহেব আপনি কোথায় যাবেন? হ্যাঁ। নীল বলে, জানি না চাচা, কোথায় যাব আমি? দারোয়ান বলে, আপনি আমার বাসায় থাকবেন যতদিন না আপনাদের সব কিছু ঠিক হয়, আমার বাসায় থাকবেন। নীল বলে, কিন্তু চাচা? দারোয়ান বলে, কোনো কিন্তু নেই বাবা, আমি যা খাবো তুমিও তাই দিয়ে খেও। এই বলে নীলকে নিয়ে চলে যায় দারোয়ান তার বাসায়। বাসায় এসে বাবা কে এই লোকটি আর তোমার সাথে কেন? মা তোকে বলছিলাম না যার কথা, ইনি হলেন নীল স্যার, আজ থেকে আমাদের সাথে থাকবে। আচ্ছা বাবা ঠিক আছে, ভেতরে আসেন সাহেব। এনাদের কথায় বুঝলাম বাবা মেয়ে, কিন্তু একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়েটার কথা যত সুন্দর তার থেকে ও মেয়েটা সুন্দর, মনে হয় আকাশের চাঁদ। এভাবে দিন যেতে ধরলো। এদিকে নীলও একটি চাকরি নিয়ে নিয়েছে, সুন্দর দিন যাচ্ছে নীলেরও। অন্যদিকে আজ বিয়ে নীলার। নীলা বলে, মা আমার মনে হচ্ছে বিয়েটা না করি। মা বলে, দূর পাগলি, এমন ভালো ছেলে কি কখনো পাবি? আর এর আগে তো একটি ছেলেকে নিজেই বিয়ে করলি, দেখলি তো কত খারাপ। নীলা বলে, তা ঠিক বলছো। এরপর নীলার বিয়ে হয়ে গেল তার মামাতো ভাইয়ের সাথে। সবাই এখন খুব খুশি। এদিকে নীলও আবার দারোয়ানের মেয়েকে পছন্দ করে, কিন্তু মনে মনে বলতে পারে না। নীল বলে, আচ্ছা আমি
তুমি কোনো ছেলেকে ভালোবাসোনি? এখানে দারোয়ানের মেয়ের নাম মিম। মিম বলে, না সাহেব, বাবা যেখানে বিয়ে দিবে ওখানেই করব। নীল বলে, তাই? মিম বলে, সাহেব। এদিকে এদিকে কিন্তু নীলও জানে নীলার বিয়ে হয়েছে। এমন করে দিনগুলো যাচ্ছিল, আর নীল নিজেকে প্রতিষ্ঠিত করতেছিল। প্রায় 6 মাস পর একদিন নীলা তার বাসায় কিছু কাগজপত্র খুঁজতেছিল। তখন তোর চোখে পড়ে ডাক্তারের রিপোর্ট, যেটা নীল আর রিয়া একসাথে গিয়েছিল বাচ্চা কেন হয় না এইটা জানার জন্য। কি মনে করে যেন নীলা পড়তে লাগলো। পড়তে পড়তে নীলা দেখে যে বাচ্চাটা হওয়ার সমস্যাটি নীলের না, ওর। কিন্তু নীল বলে না কেন। এরপর নীলা হাসপাতালের উদ্দেশ্যে বের হয়, যে ডাক্তার পরীক্ষা করেছিল। নীলা বলে, ডাক্তার ডাক্তার আপনি মিথ্যে রিপোর্ট কেন লিখেছেন? ডাক্তার বলে, মিথ্যে মানে? আপনার তো জীবনে আপনি মা হতে পারবেন না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। কারণ আপনার হরমোন সমস্যা, আপনি যাতে করে কোনো কষ্ট না পান, তাই আপনার স্বামী নিজের সমস্যার কথা বলতে বলেছে। নীলা বলে, কি বলতেছেন ডাক্তার এগুলো আপনি? ডাক্তার বলে, হ্যাঁ সব কিছু সত্যি বললাম। ডাক্তারের কথা শুনে নীলা আর একটু দাঁড়ালো না। নীলা যে কত বড় ভুল করেছে সে নিজেই জানে। নীলা বলে, কিন্তু নীলকে খুঁজবো কেমনে? ও কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। এইসব ভাবতে ভাবতে বাসা যায় নীলা। অন্যদিকে নীল, সেও বিয়ে করবে ভেবে অফিসের কাজ শেষে বাসায় এসে নীল বলে, চাচা চাচা আপনাকে আমি একটি কথা বলতে চাই। চাচা বলে, হ্যাঁ বাবা বলো। নীল বলে, চাচা আমি মিমকে বিয়ে করতে চাই। আপনি কি বলেন? চাচা বলে, আমি তো গরিব বাবা, আমার এই গরিব মেয়েটাকে বিয়ে করবে? নীল বলে, হ্যাঁ চাচা আমি বিয়ে করব। নীলা তো বিয়ে করেছে আমাকে ছেড়ে প্রায় 8 থেকে 9 মাস হলো। আমারও তো বউ দরকার, তাই না? চাচা বলে, তুমি যেটা ভালো বুঝো বাবা তাই হবে। নীল বলে, তুমি কি রাজি? তাহলে আজই বিয়ে হবে। চাচা বলে, ঠিক আছে। এদিকে মিমও একটু একটু করে ভালোবেসে ফেলেছিল নীলকে। যখনই বিয়ের কথা শুনলো একটি হাসি দিয়ে মিম চলে গেল। 1 থেকে 3 ঘন্টা পর কাজে এসে বিয়ে সম্পূর্ণ করলো। আজ নীলা ও মিমি বাসর রাত। মিম অপেক্ষা করতেছে নীলের জন্য। একটু পর গালা নড়িয়ে নীল রুমে ঢুকে। মিম বলে, আসসালামু আলাইকুম বলে উঠে এসে নীলকে সালাম করে। নীল বলে, ওয়ালাইকুম আসসালাম। এই সালাম করতে হবে না, তোমার স্থান আমার পায়ে না বুকে। মিম বলে, আচ্ছা সাহেব একটি কথা বলি। নীল বলে, ওই আমি তোমার সাহেব? হ্যাঁ আমি তোমার বর, বুঝছো? আর সাহেব বলবে না। আচ্ছা বলো কি বলবা। মিম বলে, আপনি এত বড় চাকরি করেন, আপনি অনেক সুন্দর, কিন্তু আমার মতো অসুন্দর মেয়েকে কেন বিয়ে করলেন? নীল বলে, কি বলেছে তুমি সুন্দর? হ্যাঁ সুন্দর না? হ্যাঁ তুমি চাঁদের মতো সুন্দর, বুঝছো? মিম বলে, তাই বুঝি? এরপরে নীল আর কিছু না বলে মিমকে কোলে নিয়ে বিছানায় শোয়ায়। মিম বলে, আমার কিন্তু লজ্জা করতেছে। নীল বলে, তাই না? দাঁড়াও দেখতেছি মজা। বলি নীলের ঘাড়ে কিস করা মাত্র মনে হচ্ছে মিমের পুরো শরীর শিউরে ওঠে। নীল বলে, ওই কেমন লাগলো গো? মিম বলে, একটু মজা করে, ভালো লাগেনি গো? কথাটি শেষ না হতে নীল মিমের ঠোঁটে নিজের করে নেয়, আর মিমি এই ভালোবাসে পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। এরপর থেকে এইভাবে সুন্দর জীবন যাচ্ছিল নীল মিমের। কিন্তু অন্যদিকে নীলার জীবনটা খুব কষ্টে যাচ্ছে, কারণ নীলার বর একটু ভালো না, ও খুব খারাপ এবং নেশা করে। নীলা বলে, এ রনি তুমি যে এত রাত করে বাসায় আসো, তার কারণটা কি একটু বলবা? এখানে বুঝলাম নীলার জামাইয়ের নাম হলো রনি। রনি বলে, সেটা কি তোকে বলতে হবে? তুই তুই খাবার কাপড় চোপড় পাস না, এত কিছু জিজ্ঞেস করিস কেন? নীলা বলে, আমি তো তোমার বউ, আমি তোমাকে বলতে পারি না। রনি বলে, না বলতে পারিস না? নীলা বলে, ভালো, খুব ভালো। রনি বলে, তোকে যে বাবার বাসায় থেকে 5 লক্ষ টাকা আনতে বলেছিলাম এনেছিস? নীলা বলে, না এখনো পর্যন্ত আনি নেই, আনবো। রনি বলে, হ্যাঁ কালকে আনবি। এদিকে নীলা যে আর কখনো মা হতে পারবে না এই কথাটা রনির কাছ থেকে গোপন করে, আর গোপনে গোপনে নীলকে খুঁজে কিন্তু খুঁজে পায় না। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রনি তার একটি বন্ধুকে নিয়ে আসে বাসায়। রনি বলে, এই হলো তোর ভাবি রে নীলা, এটা আমার কাজিনের সাথে কাজ করি। নীলা বলে, আসসালামু আলাইকুম। কাজিন বলে, ওয়ালাইকুম আসসালাম। কথাটি বলে ওঠে, আরে নীলা তুমি এখানে, তোমার তো থাকার কথা। রনি বলে, তুই কি চিনিস নীলাকে আগে থেকে? কাজিন বলে, হ্যাঁ চিনব না কেন, এর সাথে আমি। কথাটি বলবে এমন সময় নীলা বলে উঠে, ভাই আপনি আমাকে চেনেন? কাজিন বলে, চিনবো না কেন, হোটেলের কথা বলে গেছো তুমি, যেখানে হাজারো ছেলের সাথে রাত কাটে এসছো। নীলা বলে, কী বলতেছেন আপনি এগুলা? রনি বলে, কী বলিস শিশু, আমার বউয়ের নামে? হ্যাঁ। কাজিন বলে, হ্যাঁ ঠিকই বলেছি, বিশ্বাস না হলে তোর বউকে জিজ্ঞেস করে দেখ কী বলে। নীলা বলে, আপনি সব মিথ্যে বলতেছেন। রনি বলে, হ্যাঁ তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ।
কাজিন বলে ওয়েট, তোকে দেখাইতেছি বলে ফোনটি বের করে দেখায় ভিডিও। নীলা বলে আপনি এইসব ভিডিও কই পাইছেন? কাজিন বলে কই পাইছি মানে, আমরা যখন থাকতাম তখন আমি লুকাই ফোন রাখতাম ভিডিও চালু করে। রনি বলে তুমি দেহ ব্যবসাও করছো? ছি ছি ছি, আমি তোর সাথে কেমনে আসি বলে রনি প্যান্টের বেল খুলেই মারতে থাকে। মারতে মারতে সব জায়গায় চকম করে ফেলেছে। রনি বলে এই নে ফোন, তোর মাকে ফোন দিয়ে এখানে ডাক। নীলা বলে ফোন দিয়ে তার মাকে ডাকে। কিছুক্ষণ পর কি হয়েছে ডাকলে কেন? এরপর রনি সব কিছু খুলে বলে। রনি বলে আমি এর সাথে থাকবো না, যদিও থাকে আমাকে 30 লক্ষ টাকা দিতে হবে। কিছু ভেবে না পেয়ে নীলের মা তাই দিতে রাজি হয়। রনি বলে এখন থেকে একে নিয়ে যাও, এখন যেদিন টাকা নিয়ে আসবেন সেদিন ওকে নিয়ে আসবেন। নীলা বলে না আমি যাবো না, এখানে থাকবো। রনি বলে আরও মায়ের খেতে চাইলে এখানে থাক। আর নীলা বলে তুমি চলে যাও মা, আমি এখানে থাকবো। এরপর ওর মা চলে যায়। এইভাবে দিন যাচ্ছিল, কিন্তু এখন রনির আগের থেকে অনেক নষ্ট হয়ে গেছে। আজ নীলা একটু বাইরে গেছে কিছু কাজের জন্য, বাসায় ফিরতে রাত হয়। নীলা বাসায় এসে দেখে যে একই রনি মেনি শুয়ে, আমি একটু বাইরে গিয়েছি তাতে মেনি এসেছো? নীলা বলে এইসব ভাবতেছে এমন সময় শুনতে পাই যে চিন্তা করি না যান, নীলাকে আমি শুয়ে তোমাকে বউ বানিয়ে নিয়ে আসবো। না রনি, এখনই আমরা বিয়ে করো, চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরও কতদিন এমন লুকায় লুকায় আমার সাথে থাকবে? হ্যাঁ। আর রনি বলে একটু ওয়েট করো পাগলিটা আমার। ঠিক আছে, কিন্তু বেশি দিন না। রনি বলে ঠিক আছে, এখন উঠো, না হলে নীলা চলে আসবে। তোমাকে ছাড়তে মন চায় না আমার। আর রনি বলে বুঝছি, কিন্তু ছেড়ে দাও জান, আবার শুক্রবারে দেখা করব। ঠিক আছে। এই বলে মেয়েটি নীলের উপর থেকে উঠে পড়ে আর নিজের কাপড় চোপড় পরে নেয়। আচ্ছা যান, তবে চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি বলে যখন বের হতে ধরেছে তখনই দেখে নীলা বসে আছে বাইরে উঠোনে। নীলা বলে বাবা খুব ভালো, আমি একটু বাইরে গিয়েছি এর মধ্যে তুমি অন্য মেয়েকে নিয়ে আসছো? রনি বলে হ্যাঁ নিয়ে আসছি, তো কী হয়েছে? আমরা একে অপরকে ভালোবাসি বুঝলি। নীলা বলে তো আমাকে বিয়ে করলি কেন? হ্যাঁ। রনি বলে এত কিছু বলতে পারবো না বলে রনি তার জেফকে কিস করে, তাও আবার নীলার সামনে। নীলা বলে ছি ছি ছি, তুমি এত খারাপ? রনি আমি ভাবতে পারছি না। রনি ঠাস ঠাস করে এত কথা আমি শুনতে চাইনি, তোর যদি মন চায় এখানে না থাকতে তবে চলে যেতে পারিস। এই বলে রনি চলে যায় মেয়েটিকে নিয়ে। আর এদিকে নীলা কান্না করতেছে, কিন্তু কিছুই করার নেই, কারণ সে জানে এখন কিছুই করা যাবে না। তখনই নীলের কথা মনে পড়ে, কত ভালোবাসতো নীল আমাকে, একটু চোখের আড়াল হতে দিত না। কতই না অপমান করেছি, মারছি, বকা দিয়েছি, তবু আমাকে ভালোবাসতো, আমাকে নিয়ে কত চিন্তা করতো। কিন্তু এগুলো ভেবে তো আর কাজ নেই, আমি নিজে আমার জীবনটা নষ্ট করে দিয়েছি। মিম বলে এই নীল নীল তোমার বাচ্চা কান্না করতেছে, একটু দেখো তো। নীল বলে ঠিক আছে বউটা আমার দেখতেছি। ও লেল্লা মোটা আমার কী হয়েছে, কান্না করতেছো কেন? তোমার মা কি বকা দিচ্ছে? আসুক তোমার মা, আজ মারমো দেখিও। আমরা এখানে বুঝলাম নীলের বউয়ের বাচ্চাও হয়েছে। মিম বলে কান্না কই গেল? বাবা কোলে নিলে কান্না শেষ। নীল বলে দেখতে হবে না ছেলেটি কার? মিম বলে কার আবার? ছেলে? হ্যাঁ আমার ছেলে। নীল বলে না আমার ছেলে। মিম বলে আচ্ছা আমাদের দুজনেরই ছেলে, খুশি এখন তুমি? নীল বলে খুশি, কিন্তু আরও খুশি হবো যদি একটু তুমি আদর করতে দাও। মিম বলে না এখন হবে না, রাতে যত খুশি আদর করিও গো। নীল বলে না আমি এখনই আদর করবো বলে বাচ্চাকে দোলনায় শুয়ে নীল আর মিম ভালোবাসায় পরস্পর আবদ্ধ হয়ে যায়। এমন সুখে নীল আর মিমের জীবনটা কাটতেছিল। নীল কখনো ভাবেনি তার জীবনটা এত সুন্দর হবে। সত্যি আল্লাহ কিনা পারেন করতে। তাই আমি বলি কি, যাকে ভালোবাসবেন তাকে এতটা ভালোবাসবেন যেন বিচ্ছেদের 1 যুগ পরেও যেন সে বলে সে আমাকে সত্যি ভালোবেসেছিল। এই পাশে আজ রনি বলতেছে আমি বুঝতেছি না, আমার বিয়ের প্রায় 2 বছর হতে চললো, তোর পেটে এখনো বাচ্চা ছিল না কেন? হ্যাঁ। এই কথাটা শুনে মাত্র নীলের বুক যেন থর করে কেঁপে ওঠে। কী বলবে রনিকে, এই ভাষাটাও নাই নীলের কাছে। নীলা বলে হবে একটু, হয়তো আমাদের বেবি দেরিতে আসতেছে তাই এমন হচ্ছে।
আর রনি বলে, কিন্তু বিয়ের 9 মাসের ভিতরে বাচ্চা চলে আসে, আচ্ছা তুই কি বাচ্চা নষ্ট করিস না তো? নীলা বলে, আরে না, কি বলো এইসব তুমি, হ্যাঁ? আর রনি বলে, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি আজ। নীলা বলে, আজ না, আমার শরীরটা খুব খারাপ, তাই কালই যাই। রনি বলে, সমস্যা নেই, গাড়িতে করেই নিয়ে যাব। নীলা বলে, প্লিজ রনি, কাল পরশু যাই, আমার শরীরটা ভালো লাগতেছে না। রনি কিছু একটি ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, কালই যাব, ওকে। এদিকে নীলা চিন্তায় পড়ে গেল, যদি রনি আমাকে নিয়ে যায় ডাক্তারের কাছে তখন আমার কি হবে। এই চিন্তা করে সব কিছু খাওয়া ছেড়ে দিচ্ছে। প্রায় 4 দিন পর রনি বাসে আসলো, কিছু কাজের জন্য বাইরে গেছিল। রনি বলে, এই আর চলো ডাক্তারের কাছে। নীলা বলল, ভয় ভয় বললো, ঠিক আছে চলো, বলে দুজন হাসপাতালে চলে যায়। কিন্তু গিয়ে দেখে যে নীলা বলে, স্যার মানে? রনি বলে, হ্যাঁ, আমি যে অফিসে কাজ করি উনি সে অফিসের বস হলো নীল স্যার। নীল বলে, ওয়ালাইকুম আসসালাম রনি সাহেব। রনি বলে, স্যার কেমন আছেন আপনি, ভালো আছেন? নীল বলে, হ্যাঁ ভালো আছি আমি। রনি বলে, আপনি এখানে যে স্যার? নীল বলে, আসলে হয়েছে কি, আমার বাচ্চাটা একটু অসুস্থ, একটু, তাই তোমার ভাবি আমি ডাক্তার কাছে আসছি, কিন্তু তুমি এখানে? রনি বলে, স্যার আমার নীলা, নীলা আমার বস ইনি। নীল বলে, আসসালামু আলাইকুম। নীলা বলে, ওয়ালাইকুম আসসালাম, মাথা নিচু করে। নীলা যেন কিছু বুঝতে পারতেছে না কি হচ্ছে এইসব। মিম বলে, ওই নীল বাইরে চলে এখন বাচ্চা কান্না করতেছে। নীল বলে, ঠিক আছে রনি, পরে কথা হবে, বলে নীল চলে আসলো বাইরে। এদিকে নীলের মনে হাজারো কথা ঘুরপাক খাইতেছে। যে ছেলেটা ঘরে জামা ছিল, কিছুই করতে না, সারাদিন বাসা থাকতো, সেই ছেলে নাকি বস, ভাবতে কেমন জানি লাগতেছে। ইস, কতই না শখের ছিল আমার জীবনটা, সব কিছু যেন কেমনে কি হলো। নীলা যে আগে নীলের বউ ছিল সেই কথাটি কিন্তু রনি জানে না। রনি বলে, ডাক্তার আমাদের বিয়ের প্রায় 2 বছর হলো কিন্তু কোনো বাচ্চা হলো না। ডাক্তার বলে, ও আচ্ছা, আপনার স্ত্রীকে দেখতে হবে। রনি বলল, ঠিক আছে ডাক্তার। ডাক্তার বললো, আপনি একটু বাইরে যান, আমাদের দেখতে দিন বিষয়টা। রনি বলে, ওকে। বলে রনি বাইরে চলে যাওয়া মাত্রই নীলা নীলা বলে, ডাক্তার ডাক্তার আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমার সর্বনাশ করবেন না। ডাক্তার বলে, আরে পা ছাড়েন আর বলেন, আমি আমি আপনার কী সর্বনাশ করলাম, হ্যাঁ? নীলা বলে, ডাক্তার আমি জানি আমি মা হতে পারবো না। ডাক্তার বললে, হোয়াট? নীলা বললে, হ্যাঁ ডাক্তার, আমি এর আগেও ডাক্তার দেখাইছি, আমার সমস্যার কারণে বাচ্চা হবে না। ডাক্তার বলে, তাহলে এখানে আসলেন কেন? নীলা বলে, আসলে হয়েছে কি, আমার বর জানে না যে আমার বা আমি আমি বাচ্চার মা হতে পারবো না, তাই নিয়ে এসছে। ডাক্তার বলে, ও, তো আমি এখন কী করতে পারি? নীলা বলে, আপনি শুধু বলবেন যে বাচ্চা হবে, সমস্যা নেই, না হলে আমার বর আমাকে ছেড়ে দেবে। ডাক্তার বলল, না আমি পারবো না, কারণ পরে যদি আপনার বর আমার উপরে অ্যাকশন নেয় আমার চাকরি থাকবে না। নীলা বলে, প্লিজ প্লিজ ডাক্তার, আমি আপনাকে 50,000 টাকা দেবো, তবু বলিয়েন না। ডাক্তার, কি 50,000? ঠিক আছে এখন দেন, তবে বলবো না। নীলা বলে, আমার কাছে তো নাই, আমি বাসায় গিয়ে এনে দেবো। ডাক্তার বলে, সরি, তো হবে না বুঝছেন, এখনই দেন পারলে। নীলা অনেক চিন্তা ভাবনা করে তার মাকে ফোন দেয় আর বলে, মা আমার খুব 50,000 টাকা দরকার, প্লিজ এই নাম্বারে পাঠিয়ে দেবো। এরপর ডাক্তার নাম্বার দেন। ডাক্তার বলে, ঠিক আছে, বলবো না আর। নীলা বলে, ঠিক আছে। ডাক্তার বলে, রনি সাহেব ভিতরে আসেন এখন। রনি বলে, কেমন দেখলেন ডাক্তার? ডাক্তার বলে, অনেক ভালো আছে, সমস্যা নেই, এই ওষুধগুলো খাওয়ান। রনি বলে, আছে ডাক্তার,
এরপর নীলা ও তার বর যখন চলে যাবে তখন দেখে নীলের বাচ্চারা কত সুন্দর কত আদর করতেছে তারা দুজন। রনি বলে স্যার থাকেন চলে যায় এখন। নীল বললো ঠিক আছে। নীলা বলে আমি একটু ওয়াশরুমে যেতে চাই রনি বললো ঠিক আছে বলে নীলা ওয়াশরুমে যায়, কিন্তু এখানে না গিয়ে নীলের বউ মিমিকেও নিয়ে যায়। নীলা বলে আপা কেমন আছেন আপনি? মিম বলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি? নীলা বলে আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের বাচ্চাটা খুব কিউট। মিম বলে ধন্যবাদ আপু, আপনার বাচ্চা হয়নি এখনও। নোটিশ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।